উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সবশেষ পরিস্থিতি জানাতে বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আলম। রিফাত, আপনি তো বার্ন ইনস্টিটিউটে আছেন, এই মুহূর্তে সেখানকার সবশেষ পরিস্থিতি কি? চিকিৎসকরা কখন ব্রিফ করবে আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে? আজ এই মুহূর্তে আমি বার্ন ইনস্টিটিউটের ওপরের প্রশাসনিক ভবনে এসে উপস্থিত হয়েছি। এখানে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করার কথা রয়েছে, যে কারণে কিন্তু গণমাধ্যম কর্মীদের আসতে দেওয়া হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে। কারণ সকাল থেকেই কিন্তু আসলে হাসপাতালে কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি, শুধুমাত্র সংবাদ সম্মেলনের জন্যই আসা। তো আপনি জানেন যে আসলে এই গতকালকে যে বিমান দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পরবর্তী সময় থেকে কিন্তু সবচেয়ে বেশি যে রোগী বা আগুনে পড়া যে শিশুরা, তার সবচেয়ে বেশি সংখ্যায় কিন্তু ভর্তি হয়েছে, নিয়ে আসা হয়েছে এই বার্ন ইনস্টিটিউটে। এখন পর্যন্ত এখানে 46 জন আহত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং সবশেষ 10 জন এখান থেকে জানা গেছে যে মৃতের সংখ্যা খবর পাওয়া গেছে বার্ন ইনস্টিটিউট থেকে। এছাড়া অন্যান্য জায়গা থেকেও রয়েছে এবং কিছুক্ষণ আগেই আমরা জানলাম যে মৃতের সংখ্যা বেড়ে আরও 31-30 সংখ্যায় গিয়ে দাঁড়িয়েছে। তো এখন কিছুক্ষণের মধ্যে ব্রিফ করবেন স্বাস্থ্য উপদেষ্টা এবং তার বিশেষ সহকারী এখানে উপস্থিত থাকবেন। তারা আসলে সকালেও এই বিষয়গুলো নিয়ে ব্রিফ করা হয়েছে। তারা বলেছেন যে আসলে এখানকার যে জনবল রয়েছে এবং রক্ত ওষুধ, এই বিষয়গুলোতে তেমন কোনো ঘাটতি নেই। তারা চিকিৎসা, ডাক্তার, চিকিৎসা, নার্স থেকে সবকিছু থেকে শুরু করে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং তাদের জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা তারা কিন্তু ইতোমধ্যেই কিন্তু তারা জানিয়েছেন। তো এখন এই মুহূর্তে আসলে সার্বিক পরিস্থিতি আসলে কি, বা রোগীদের, যে সমস্ত রোগীদের আসলে অধিকাংশ 60 থেকে 70% পুড়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে আসলে যে ভেন্টিলেটরের ব্যবস্থা কতটুকু করা হয়েছে সে বিষয়গুলো তারা জানাবেন, বা আইসিইউতে নেওয়া হয়েছে কাদেরকে, বা আরও কারা কারা আইসিইউতে আসলে নিয়ে তাদের চিকিৎসা দেওয়া হবে, সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলবেন। তো এই বিষয়ে কথা বলার জন্য আসলে আমরা অপেক্ষা করছি যে আসলে সার্বিক যে আহত যে 46 জন এখানে যে ভর্তি রয়েছে, তাদের সার্বিক অবস্থা কি এবং তাদের জন্য তারা কি কি পরিকল্পনা গ্রহণ করেছেন, কিছুক্ষণের মধ্যে ব্রিফ করা হবে। আমি পরবর্তী সংবাদে জানাতে পারবো আসলে সবশেষ তথ্য এখান থেকে। রাজধানী বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আলম।